যে কোনো ব্রত বা উপোসে সাবুদানা আর আলু দিয়ে ঝটপট বানিয়ে ফেলো ভীষণই সুস্বাদু একদম নরম তুলতুলে পরোটা। সাবুদানা না ভিজিয়েই খুব সহজে এই পরোটা তৈরি করা যায়। আর এর সাথে বানাবো ব্রত বা উপোসে খাওয়ার উপযোগী টকঝাল মিষ্টি দুর্দান্ত স্বাদের আলুর তরকারি, সঙ্গে থাকবে চটপটা দইয়ের চাটনি। নমস্কার বন্ধুরা, শ্রীতামাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলো একদম দেরি না করে ঝটপট শুরু করে ফেলি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। সাবুদানার নরম পরোটা বানাতে প্রথমেই আমাদের সাবুদানার আটা তৈরি করে নিতে হবে। এর জন্য 1 কাপ মাঝারি সাইজের সাবুদানা নিয়েছি, ওজনে প্রায় 200 গ্রাম। এবার একটা প্যান আগে থেকে হালকা গরম করে নিয়ে তাতে সাবুদানা দিয়ে মাঝারি আঁচে 5-6 মিনিট নাড়তে নাড়তে হালকা করে ভেজে নেব। খেয়াল রেখো এর রং যেন একদম না বদলায়, শুধু এতটাই ভাজবে যাতে হালকা ক্রিস্প হয়ে যায়। 5-6 মিনিট পর দেখবে সাবুদানার রং একই আছে, কিন্তু 2 আঙুলের মাঝে চাপ দিলে সহজেই ভেঙে যাচ্ছে। এর থেকে বুঝবে এটা ঠিকমতো ভাজা হয়ে গেছে। অথবা তোমরা 2-1টা সাবুদানা টেস্ট করে দেখতে পারো। যদি দেখো যে এটা ক্রিস্পি লাগছে, অর্থাৎ খুব সুন্দরভাবে সাবুদানাটা ভাজা হয়ে গেছে, তো এবারে গ্যাস বন্ধ করে এটা একটা প্লেটে তুলে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। সাবুদানা ঠান্ডা হওয়ার সময় চলো আমরা উপোসের জন্য একটা দারুণ টক ঝাল চাটনি বানিয়ে নিই। চাটনি বানাতে একটা মিক্সার জারে বেশ খানিকটা ডাঁটিসহ টাটকা ধনেপাতা নিয়ে নিয়েছি। ধনেপাতার সাথে তোমরা পুদিনা পাতাও যোগ করতে পারো। এর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা, সামান্য আদা, অল্প কিছু রোস্ট করা চীনা বাদাম, আধা চা চামচ গোটা জিরে, চাইলে ভাজা জিরেও দিতে পারো, স্বাদ মতো লবণ, এবং চাটনিটাকে আরও বেশি মজাদার বানাতে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করতে পারো। আমি এখানে সন্ধক লবণ ব্যবহার করেছি। সব শেষে সামান্য জল দিয়ে একেবারে মসৃণ পেস্ট বানিয়ে নেব। আর এই দেখো, উপোসের জন্য একেবারে পারফেক্ট টকঝাল চাটনি তৈরি হয়ে গেছে। এটা চাইলে এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখে বেশ কয়েকদিন খেতে পারো। তোমরা দেখতে পাচ্ছ চাটনির কনসিস্টেন্সিটা কতটা ঘন, কতটা সুন্দর হয়েছে। এবার ঠান্ডা হয়ে যাওয়া সাবুদানাগুলো মিক্সার জারে দিয়ে একেবারে মিহি করে গুঁড়ো করে নেব। গরম অবস্থায় কখনো সাবুদানা পিষবে না, তাহলে মিক্সারের জারে এটা লেগে যাবে এবং ভালো করে গুঁড়ো হবে না। মিহি করে গুঁড়ো করার পর এটা একটা চালনিতে ছেঁকে নেব। যদি কোনো বড় দানা থেকে যায় তাহলে তা আলাদা হয়ে যাবে। দেখো আমার ক্ষেত্রে কিছুই বাকি থাকেনি, অর্থাৎ একদম মিহি সাবুদানা আটা তৈরি হয়ে গেছে। এই আটা যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে অনেক দিন তোমরা সংরক্ষণ করতে পারবে এবং উপোসের নানান রকম রেসিপিতে ব্যবহার করতে পারবে। দারুণ না? এবার পরোটার জন্য ডো তৈরি করে নেব। এখানে একটা বড় বাটিতে একটা বড় সাইজের আলু গ্রেট করে নিচ্ছি। আলু যত মিহি করে গ্রেট করবে না পরোটা বানাতে ততই সুবিধা হবে এবং খেতেও অনেক বেশি নরম এবং সুস্বাদু লাগবে। এর মধ্যে 3 টেবিল চামচ ভাজা চীনাবাদামের গুঁড়ো দিয়ে দিলাম। আমি আগে চীনাবাদাম ভেজে খোসা ছাড়িয়ে গুঁড়ো করে নিয়েছি। এতে পরোটার স্বাদ অসাধারণ হয় বন্ধুরা। চাইলে বাজারে পাওয়া রোস্টেড চীনাবাদাম গুঁড়ো করেও ব্যবহার করতে পারো। এরপর 1 চা চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, 1 চা চামচ গোটা জিরে, অনেকটা কুচানো ধনেপাতা, আধা চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ আর অর্ধেক লেবুর রস দিয়ে দিলাম। আমি এখানে উপোসে খাওয়ার উপযোগী সন্ধক লবণ ব্যবহার করেছি। তো যে উপকরণগুলো এর মধ্যে তোমরা উপোসে খাও না সেগুলো ইচ্ছা করলে বাদ দিতে পারো। এবার প্রথমে সব উপকরণ আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। সিদ্ধ আলু থেকে ময়শ্চার রিলিজ হয়, তাই আগে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়াটা জরুরি। তারপর অল্প অল্প করে জল দিয়ে সাবুদানার আটা মিশিয়ে নরম ডো তৈরি করে নেব। একসঙ্গে বেশি জল দেবে না, ধীরে ধীরে চাপ দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে দেখবে একদম নরম ডো তৈরি হয়ে গেছে। এবারে এটা 10-15 মিনিট ঢেকে রেখে দেব। এই সময়ের মধ্যে ডোটা সেট হয়ে যাবে। আর এই সময়ের মধ্যে চলো আমরা পরোটার সঙ্গে খাওয়ার জন্য উপোসের মজাদার আলুর তরকারি বানিয়ে নিই। এর জন্য 4টে মাঝারি সাইজের সেদ্ধ আলু নিয়েছি। খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে এটা কেটে নিতে পারো অথবা হাতে হালকা করে চটকে নিতে পারো। এবার একটা কড়াই গরম করে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। উপোসে যদি ঘি না খাও তাহলে বাদাম তেলও ব্যবহার করতে পারো।
ঘি গরম হলে 1 চা চামচ গোটা জিরে, 2টো কুচানো কাঁচা লঙ্কা এবং 1 চা চামচ কুচানো আদা দিয়ে কম আঁচে কয়েক মিনিট ভেজে নেব। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে সেদ্ধ আলু দিয়ে 2-3 মিনিট ভালোভাবে ভেজে নেব। এতে তরকারির স্বাদ অনেকটা বেড়ে যায়। তো 2-3 মিনিট মতো আলুটাকে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আধা চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে আরও 1 মিনিট নেড়ে 1.5 কাপ জল দিয়ে দিলাম। আলুর জন্য ঝোলটা এমনিতেই একটু ঘন হয়ে যাবে। এক্ষেত্রে তোমরা তোমাদের পছন্দ মতো ঝোলের ঘনত্ব রাখতে পারো। এই সাবুদানার পরোটা খেতে খুবই নরম এবং সুস্বাদু দারুণ লাগে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যায়। এরপর স্বাদমতো লবণ, 2টো চেরা কাঁচা লঙ্কা এবং অনেকটা কুচানো ধনেপাতা দিয়ে মাঝারি আঁচে 3-4 মিনিট মতো হতে দেব। এই সময় চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা দিলে সবজির স্বাদটা দারুণ আসে। 3-4 মিনিট পরে ঢাকনা খুলে দেখো দারুণ সুস্বাদু টক ঝাল উপোসের আলুর তরকারি তৈরি হয়ে গেছে। সব শেষে 1 চা চামচ লেবুর রস মিশিয়ে দিলাম। বিশ্বাস করো বন্ধুরা, এই তরকারিটা খুবই মজাদার হয় এবং অত্যন্ত অল্প সময়ে এটা তৈরি হয়ে যায়। উপোসে একবার অবশ্যই এটা বানিয়ে দেখো, তোমাদের নিশ্চয়ই খুবই ভালো লাগবে। শুধু উপোসে কেন, এটা তোমরা চটজলদি যে কোনো দিন বানাতে পারো। তো সেক্ষেত্রে অবশ্যই একটু মশলা ব্যবহার করতে পারো। এবার চলো পরোটা বানিয়ে নিই। তো এখানে 10-15 মিনিট ডোটা রেস্টে রাখার পর এতে 1 চা চামচ ঘি মিশিয়ে নিলাম। এতে ডো আরও মসৃণ এবং নরম হবে এবং পরোটা বেলতে কোনো অসুবিধা হবে না। এবার হাতে সামান্য ঘি মেখে ডো থেকে সমপরিমাণে লেচি কেটে নেব। প্রথমে এটাকে গোল করে নেব। লেচিটা একটু বড়ই রাখবে, কারণ এই পরোটাগুলো সাধারণ পরোটার তুলনায় একটু মোটা হয়। এবার বেলার আগে লেচিটাকে উপোসের আটায় ভালো করে কোট করে নেব। এখানে আমি উপোসে খাওয়ার উপযোগী রাজগিরার আটা ব্যবহার করেছি। এটা দোকানে পাওয়া যায়। উপোসে খাওয়ার উপযোগী আমারান্থ ফ্লোর বা রাজগিরার আটা তোমরা ব্যবহার করতে পারো, অথবা ময়দাও দিতে পারো যদি তোমরা উপোসে ময়দা খাও। আটায় ভালো করে কোট হয়ে গেলে এবার হালকা হাতে বেলে নেব। যদি ডো নরম করে মাখা থাকে তাহলে বেলতে কোনো অসুবিধাই হবে না। শুধু খেয়াল রাখতে হবে ডো যেন খুব বেশি শক্ত না হয়। বেলার সময় যদি চারপাশ একটু অসমান হয়ে যায় তাহলে একটা ঢাকনার সাহায্যে এইভাবে কেটে গোল করে নিতে পারো। এতে পরোটার আকৃতিটা একেবারে সুন্দর হবে। যে কোনো বড় মাপের বাটি বা টিফিন বক্সের ঢাকনার সাহায্যে তোমরা এটা কেটে নিতে পারো। পরোটা খুব জোরে বা বেশি চাপ দিয়ে বেলবে না, কারণ এগুলো খুবই নরম হয়, তাই বেশি চাপ দিলে ফেটে যেতে পারে। তাই এক্ষেত্রে হালকা হাতে চাপ দিয়ে আস্তে আস্তে করে বেলে নিতে হবে। আর এই দেখো কত সুন্দরভাবে একটা পরোটা আমার তৈরি হয়ে গিয়েছে। তো একইভাবে আমি বাকি সাবুদানার পরোটাগুলো বানিয়ে নেব। পরোটা ভাজতে প্রথমে একটা তাওয়া ভালো করে গরম করে নেব। তাওয়া গরম হয়ে গেলে একটা পরোটা এতে দিয়ে দিলাম। তো এবারে মাঝারি আঁচে 2 দিকই হালকা সোনালি রং না আসা পর্যন্ত সেঁকে নেব এবং অন্য পরোটার মতোই এটাও প্রথমে 1-1 মিনিট করে 2 পাশ সেঁকে নেব। এরপর পরোটার উপরে এবং চারপাশে সামান্য ঘি লাগিয়ে দাও এবং আমাদের রেগুলার পরোটার মতোই এটাও প্রথমে 1-1 মিনিট করে 2 পাশ সেঁকে নিতে হবে। আমি এখানে খুব বেশি ঘি ব্যবহার করছি না, শুধু হালকা করে ব্রাশ করলেই হবে। এবার পরোটা উল্টে দিয়ে অন্য পাশেও একইভাবে হালকা সোনালি হওয়া পর্যন্ত সেঁকে নেব। দেখো পরোটা কত সুন্দরভাবে ফুলে উঠছে। 2 পাশই সুন্দর করে সেঁকে নেওয়ার পর সাবুদানার নরম পরোটা একবারেই তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটে তুলে নিলাম। ঠিক একইভাবে বাকি পরোটাগুলো বানিয়ে সেঁকে নেব। বিশ্বাস করো এই সাবুদানার পরোটা খেতে ভীষণই নরম এবং দারুণ সুস্বাদু হয়। আমি তোমাদের আরেকটা পরোটা বানিয়ে দেখাচ্ছি। আমার চ্যানেলে উপোসের জন্য আরও অনেক রকম রেসিপি রয়েছে, চাইলে সেগুলোও তোমরা দেখে নিতে পারো। সব রেসিপির লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আবারও তাওয়া খুব ভালো করে গরম করে পরোটা সেঁকতে দিলাম। তো 2 পাশ হালকা সোনালি করে সেঁকে নিয়ে চারপাশে সামান্য ঘি লাগিয়ে আরও একটি সেঁকে নেব। দেখো সব পরোটাই কি সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে। একেবারে নরম তুলতুলে আর দারুণ মজাদার সাবুদানার পরোটা তৈরি।
তো এবার পরিবেশন করার পালা। আজকে আমি এই সুস্বাদু সাবুদানার নরম পরোটা পরিবেশন করছি মজাদার উপোসের চটজলদি আলুর তরকারি, টক মিষ্টি দইয়ের চাটনি আর ঘরে তৈরি ধনেপাতার চাটনির সঙ্গে। এই তিনটি একসঙ্গে খেতে বন্ধুরা অসাধারণ লাগে। দেখতেই পাচ্ছ আমার সাবুদানার পরোটাগুলো কতটা নরম আর একেবারে পারফেক্ট হয়েছে। এভাবেই আমার উপোসের সম্পূর্ণ থালি কিন্তু তৈরি। তো তুমি যে কোনো উপোসে এই সহজ নরম আর দারুণ সুস্বাদু সাবুদানার পরোটা অবশ্যই একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখো। খেতে এতটাই ভালো লাগবে যে এটা বারবার বানাতে ইচ্ছে করবে। আর যদি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটাতে একটা লাইক আর শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করার অনুরোধ রইল। তাহলে চলো দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। সুস্থ থেকেও ভালো থেকেও ধন্যবাদ।